मेरा नाम काथवारायण है। मेरे 2 भाई और 1 बहन है। गलत आदमी को बुलाया है। He's smarter than I thought. कहाँ जाएगा दबोच लेंगे। ऐसे आदमी को छेड़ना नहीं चाहिए, और छेड़ो तो मार दो। তাহলে 16 কলা পূর্ণ। বিরাট বড় ভুল করছিস মঞ্জু। নিত্য হালদারকে আটকে রাখার মতন লকআপ না এই রাজ্যে তৈরি হয়নি। তাহলে আমাদের রসুলপুরের লকআপটাই রাজ্যের মধ্যে ইতিহাস তৈরি করলো বলুন। এই মঞ্জু গড়াই, কনস্টেবল মঞ্জু গড়াই, রতন গড়াইয়ের মেয়ে আমি। আমার সাথে গলাবাজি করে কোনো লাভ নেই। দুলাল বাবু, দুলাল বাবু, আরে এই দুলাল ধর, আমার কথা কানে যাচ্ছে না? আমার এই পোষ্য কনস্টেবলটাকে আটকাও আর আমাকে এখান থেকে বের করো। দুলাল ধর, এই তো কি মঞ্জু, মঞ্জু তুমি এটা কি করেছো মঞ্জু? কেন? যেটা করার কথা ছিল, যে কাজটা করতে গিয়েছিলাম পারলাম তো স্যার। রানী, আপনি আপনার বউ বাচ্চার কথা ভেবে ভয় পেয়ে মিশনে যাননি। আমি কিন্তু আপনাকে ছাড়াই দায়িত্ব পালন করলাম। এবার দয়া করে আপনি আপনার দায়িত্বটা পালন করুন তো স্যার। কিসের দায়িত্ব? নিত্য হালদারের বিরুদ্ধে মুনিয়ার কিডন্যাপিং এর কেস ফাইল করুন। তারপর ওনাকে কোর্টে নিয়ে যেতে হবে। কম কাজ স্যার। অন্তত 14 বছরের মতো ওনাকে জেলে না ঢোকানো অবধি আপনাকে টুকটাক দায়িত্ব যে পালন করতেই হবে স্যার। মঞ্জু আমার একটা চিমটি কাটো না, চিমটি কাটো, কাটো 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 কাটো, সত্যি সত্যি কাটো না। মানে আমি কি সত্যি দেখছি, মানে তুমি কি সত্যি নিত্য হালদারকে অ্যারেস্ট করেছো? সত্যি করেছি স্যার। তবে উনি শুধু নিত্য হালদার নন, তা নিত্য হালদার। হাতি পাকে পড়লে ব্যাঙেতেও লাথি মারে। আমাকে নিয়ে মস্করা করা হচ্ছে। সমস্ত হিসেব আমি কড়ায় গন্ডায় মিটিয়ে দেব সব। হিসেব টিসেব মেটানোর জন্য তো আপনাকে জেল থেকে ছাড়া পেতে হবে। আপনার কি মনে হয় এত যোগ্য করে আপনাকে ধরলাম শুধু মুনিয়ার কিডন্যাপিং এর কেস দিয়ে আপনাকে ছেড়ে দেব বলে? আপনার নামে অন্তত 500-600 কেস ফাইল করা হবে। আশেপাশের থানায় আপনার নামে যতগুলো ফাইল আছে সব ওপেন করা হবে। স্যার, স্যার আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই লোকটা যেন আর বাইরে না বেরোয়। তাহলে আপনাকেও আপনার বউ বাচ্চাকে নিয়ে ভয় পেয়ে থাকতে হবে না। হ্যাঁ, এটা একটা কাজের কথা। নিত্য হালদার বাইরে এলে আমার কপালে শনি 7.5 লেগে যাবে। মঞ্জু গুড, ভেরি গুড জব। মানে তুমি না দিনকে দিন মানে কাজ করে আমার গর্বে বুকটা ভরিয়ে দিচ্ছ। তুমি একদম নিশ্চিন্ত থাকো, তুমি তোমার অন্য কাজে যাও, বাকিটা আমি বুঝে নিচ্ছি। যাও যাও যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার বলছি স্যার, আমারও একটা রিকোয়েস্ট ছিল। আবার আপনিও রিকোয়েস্ট রাখবেন? কি? মানে স্যার, কালকের দিনটা যদি আপনি আমাকে একটা ছুটি দেন। হ্যাঁ ঠিক 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 ঠিক, আপনারা সবাই ছুটি নিয়ে কেটে বলুন। আরে দানবটাকে আমি একা কোর্টে নিয়ে যাই। এই মুখ একদম সামলে কথা বল। এই চিৎকার করবেন না, চুপ। ঠান্ডায় বসুন, বসুন, ওই যে কম্বল পাতা আছে, বসুন। আরে কি ঠান্ডা ফান্ডা কিছু খাবেন? আমাকে আগে এখান থেকে বের করো। সেটা তো সম্ভব না। বেড়ালের গলা যখন একবার ঘন্টাটা বাঁধা হয়ে গেছে তখন সেটা খুলে দেওয়াটাকে বুদ্ধিমানের মতো কাজ হবে।
দুলাল ধর, জ্যান্ত জ্বালিয়ে দেবো কিন্তু। ঠিক আছে সেটা হবে কোন করে। শুনুন, এইসব কেস যতদিন না মিটছে ততদিন কোনো ছুটি বাড়ি কিছু হবে না। স্যার 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 এই! স্যার শুনুন না স্যার, স্যার আমার একটা কথা শুনুন স্যার। দুলাল বাবু, কিরে, সব কেস তো মিটলো, এবার আমাদের বিয়ের কেসটার কি হবে? আমাকে একটু ভাবতে দাও। তোর যত ভাবনা চিন্তা করার তুই করে নে, তোকে তো আমি আমার বাড়িতে নিয়ে যেতে রাজি করাবই। ইম্পসিবল। ওই মঞ্জু আর অর্জুন আবার এক হয়ে যাবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অডিয়েন্স হয়ে হাততালি দেবো। পারবো না, জাস্ট পারবো না। আমিও পারবো না, আমিও জাস্ট পারবো না ম্যাডাম, বিশ্বাস করুন আমি পারবো না। আমি সহ্য করতে পারছি না একটা না কাঠ পিঁপড়ের কামড়, সেই কামড়ের জ্বালা আমি সহ্য করে নেবো, কিন্তু চোখে আমি জাস্ট নিতে পারছি না। মুখটা চোখের সামনে ভাবলেই আমার মাথার ভেতরটা। পিকে কোথায়? পিকে কোথায় আসেনি কেন? অ্যাকচুয়ালি পিকের শরীরটা একটু খারাপ, সকাল থেকে 3 বার বমি করেছে। বাহ, খুব বাজে এক্সকিউজ। আজকে আমরা একটা নতুন কাজের প্ল্যান করতে চলেছি আর উনি নেই। বাহ বাহ, না থেকেও লাভের লাভটা কি হচ্ছে আমাদের? এই নিয়ে তো 432টা প্ল্যান করা হলো, আর আমাদের চেষ্টারও নাকি কোনো কমতি নেই। দিনের শেষে হাতে একটা ফুটো বাটি নিয়ে বসে থাকি। আরে কি কই মাছের জান নাকি মঞ্জুর? হ্যাঁ, এতবার এতভাবে ওকে মারার প্ল্যান করা হয়েছে, তাও ঠিক হাত থেকে পিছলে যায়। শুধু পিছলে বেরিয়ে যায়নি রাজা, যাতা শুরু করেছে। নইলে নিত্য হালদারের মতন লোক কখনো অ্যারেস্ট হয়? আমি একটা কথা বলবো স্যার, আমাদের স্যার মানে স্যার ম্যাডাম দুজনকেই বলছি, আমাদের একটু একটু চিন্তা ভাবনার একটু চেঞ্জ আনা উচিত, বদল। আমাদের একটা নতুন অ্যাঙ্গেলে ভাবা উচিত। না, অনেক অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল হয়েছে, আর কোনো অ্যাঙ্গেল দরকার নেই, খালি সময় নষ্ট। আমরা যেমন কাজ করার করি, আর মঞ্জুদেরকেও নিজেদের মতো থাকতে দাও। আর তোমরাও যাও তো, কলকাতায় ফিরে যাও। অনেক করেছো জীবনের নাটক, আর করতে হবে না। এবার গিয়ে একটু ক্যামেরার সামনে করো অভিনয়, যাও ভাগো।